এখন আমি এইচবি পেন্সিল, আউটলাইনের এইচবি পেন্সিল দিয়ে যেমন হালকা শেড রয়েছে হালকা শেড দেব, ভালো করে দিয়ে দিচ্ছি, হালকা শেড দিয়ে দিচ্ছি। কপালের মধ্যে যেমন শেড রয়েছে শেডটা ভালো করে দিয়ে দিচ্ছি। চশমার ভিতর দিয়ে যেখানে হালকা হালকা দেখা যাচ্ছে হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, ভালো করে। ভিতরে যা আছে চশমার ভেতরে যে হাইলাইট ডিপ যেখানে যেমন আছে দিয়ে দিচ্ছি। গালে পুরো এইচবি পেন্সিল দিয়ে ভর্তি করছি। গোঁপটা রয়েছে সব প্রথমে এইচবি পেন্সিল দিয়ে দিচ্ছি। হাইলাইটগুলো যেগুলো রয়েছে ওগুলো হালকা করে রেখে দিচ্ছি। এইচবি পেন্সিল ইউজ করছি কিন্তু খুব হালকা করে, লাইট করে। এখনো এইচবি পেন্সিলই ব্যবহার করছি। ওপরের ঠোঁটটা ডিপ রয়েছে, নিচের ঠোঁটটা পুরো লাইট, একদম লাইট। ঠোঁটের নিচে দাড়িতে একটু শেড রয়েছে দিয়ে দিচ্ছি। ঠোঁটের নিচে একটা তিলও রয়েছে, সেটা আমি করে রেখেছি। গালে হালকা হালকা শেড রয়েছে, দাড়ির নিচে ডিপ লাইট যেমন আছে সেইভাবেই আমি পেন্সিলটা ব্যবহার করছি ছবির সঙ্গে মিলিয়ে। ব্লেন্ডিং ব্রাশে করে মিশিয়ে দিচ্ছি, ব্লেন্ডিং করে দিচ্ছি। এইচবি পেন্সিলই ব্যবহার করেছি ব্রাশে করে। দেখুন মুখের আকৃতিটা অনেকটা আসছে আস্তে আস্তে। ধৈর্যের কাজ ধৈর্য ধরে করতে হবে। আমি এইচবি পেন্সিল দিয়ে আইব্রোগুলো টেনে দিচ্ছি হালকা করে করে। ডিপ অংশগুলো একটু ডিপ করে দিচ্ছি। চশমার মধ্যে যে ডিপ, চশমাটা যে ডিপ রয়েছে সেটাকে আমি একটু চেপে ব্যবহার করে দিচ্ছি। চশমার ফ্রেমটা কালো রয়েছে, একটু ভালো করে আমি দিয়ে দিচ্ছি। 4B পেন্সিল ইউজ করছি চশমার ফ্রেমটায়। 4B পেন্সিল ইউজ করে যে ডিপ টোনগুলো রয়েছে চশমায় ফ্রেমটা যে ডিপ রয়েছে করে দিয়েছি। আইব্রোতে প্রথমে এইচবি পেন্সিল দিয়ে দেওয়ার পর 4B পেন্সিল হালকা করে ইউজ করছি। এইচবি পেন্সিল দিয়ে ভর্তি করার পর আইব্রোতে এইচবি পেন্সিল দিয়ে ভর্তি করার পর 4B দিয়ে যেভাবে রয়েছে ভুরুগুলো সেট দিয়েছি। চোখের নিচে ডার্ক রয়েছে ডিপ, সেটা ডিপ করে দিচ্ছি। চোখটা এমন করে আছে চোখটা, সেটা ভালো করে দিয়ে দিচ্ছি। গালে যে চশমার ভেতর দিয়ে যে গালে সেট রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখো তোমরা যে ভালো করে যা আছে সেম টু সেম করতে হবে। ব্রাশে করে মিশিয়ে দিচ্ছি আমি ডিপ জায়গাগুলো ডিপ করে। চোখে চশমার যে ফ্রেম আছে আবার আমি 4B পেন্সিল ইউজ করে দিচ্ছি, ডিপ করে দিয়ে দিচ্ছি। চশমার ভেতরে যে একটা চেয়ারের ছবি রয়েছে, চশমায় যে চেয়ারের ছবিটা আসছে ওটাকে আমি রেডি করে নিয়েছি। আবঝা বোঝা যাচ্ছে, ওটা ভালো করে রেখেছি। সেট দিয়ে মিশিয়ে দেবো। চশমার ভেতর দিয়ে যে চশমার ডাটিটা দেখা যাচ্ছে ওটা 4B পেন্সিল দিয়ে লাইন টেনে নিয়েছি। আগেও বলেছি এখনও বলছি, চশমার মধ্যে চুলে যেখানে ডিপ পেন্সিল হয় ডিপ কালার দিলে ডিপ দিয়ে করলে হবে না। প্রথমে এইচবি দিয়ে ভর্তি করে নিয়ে তারপর 6B কি 8B কি 10B ও যেখানে যেমন কালো রয়েছে সেখানে তেমন ব্যবহার করতে হবে। আগে এইচবি পেন্সিলটা দিয়ে ভর্তি করে নিতে হয়। সাদা অংশগুলো পুরো হাইলাইট সাদা রেখে দিয়েছি,
পরে আমি হালকা করে সেট দেবো যদি থাকে। চেয়ারের ওখানটা আমি করে নিচ্ছি। কালো ভর্তি করিনি, যা আছে চশমার ভেতরে যেমন দেখা যাচ্ছে আমি সেইভাবে সেরকমই এনেছি। তার জন্য সময় দিতে হবে। ডিপ পেন্সিল আমি বলেছি 4B ইউজ করছি ভালো করে। গোপের নিচে সরি নাকের নিচে যে ফুটো রয়েছে ওটা একটু 4B দিয়েই করেছি। পাশে সেট ডার্কগুলো ডিপ করে নিয়েছি। গোপটা আমি আবার HB পেন্সিল দিয়ে ভর্তি করব। প্রথমেই ডিপ করে ব্যবহার করব না পেন্সিল, HB পেন্সিল ভর্তি করে দিচ্ছি। দেওয়ার পর এখন HB পেন্সিল ইউজ করছি। যেরকম গোপটা রয়েছে যেইভাবে রয়েছে সেই রকমই আমি ছেড়ে ছেড়ে HB পেন্সিল ব্যবহার করে দিয়েছি। দিয়ে ব্লেন্ডিং করে দেবো, ব্রাশে করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবার 4B পেন্সিল ইউজ করছি। যেখানে যা ডিপ রয়েছে পুরো ভর্তি নয়, গোপ যেমন রয়েছে সেরকম করেই আমি দিচ্ছি। 4B পেন্সিল ইউজ করছি। HB পেন্সিল ব্যবহার করা হয়ে গেছে। এবার একটু ডিপ রয়েছে, যেখানে ডিপ রয়েছে সেগুলো 4B পেন্সিল ব্যবহার করছি। ফোর বি পেন্সিল ব্যবহার করছি। আবার ব্লেন্ডিং করে দিয়েছি। ঠোঁটটা যে রয়েছে আমি 2B পেন্সিল ইউজ করছি। ঠোঁটে বেশি ডিপ পেন্সিল ব্যবহার করব না। ওপরের দিকটা একটু ডিপ রয়েছে বলে 2B পেন্সিলে সামান্য ডিপ করেছি, বাকিটা HB পেন্সিল দিয়েই করেছি। মাঝের যে লাইনটা রয়েছে ওটাও একটু প্রেসার দিয়ে HB পেন্সিল দিয়েই করেছি। কিছু কিছু ছোট ছোট শেড রয়েছে HB পেন্সিল দিয়েই করছি, ওগুলো একদম লাইট শেড। দাড়ির নিচে একটু ডিপ রয়েছে, ওটা HB পেন্সিল দিয়ে একটু সামান্য প্রেসার দিয়ে ডিপ করে দিয়েছি। আস্তে আস্তে আমি এটা পার্ট 2 করছি, ফাইনাল পার্ট হয়ে গেছে, আমি কাল ছেড়ে দেবো। আজ এইটুকুই, মুখের সেট পর্যন্ত, না হলে ভিডিও বড় হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, ভালো থাকবেন।